আলহামদুলিল্লাহ 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 আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে কলব নরম বিশিষ্ট ব্যক্তি যারা তাদের বিষয়ে কথা হবে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই নরম কলব বিশিষ্ট ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফ কিতাব এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। তো নরম কলব বিশিষ্ট ব্যক্তি জান্নাতি, এই ঘোষণা আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ। তে আমাদের সেই কলব নরম আমাদের অবশ্যই করতে হবে। সেজন্য আমাদের সেই কলব নরম কেন করতে হবে, কি উপকারিতা, সেটা আল্লাহ রাসূলেরই ঘোষণা, সে জান্নাতি। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম মাজিদ থেকে আমরা দেখি যে নরম কলব বিশিষ্ট ব্যক্তির আলামত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের আয়াত নাম্বার 2 এ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো তাহারাই আল্লাহ তাআলাকে যখন স্মরণ করা হয় তার মাহাত্ম্যের ভয়ে তাদের কলবটা থরথর করে কেঁপে ওঠে, তারাই হলো মুমিন। নিশ্চয় মুমিন তাহারাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। সুতরাং আল্লাহর স্মরণে যার কলবটা কেঁপে ওঠে, আল্লাহর মাহাত্ম্যের ভয়ে যার কলবটা কেঁপে ওঠে, সেই হলো খাঁটি মুমিন, নিশ্চয় মুমিন। সুতরাং এই নিশ্চয় মুমিন যারা, তারা নরম কলবওয়ালা ব্যক্তি, যাদের কলব কেঁপে ওঠে, তাদের কলব হচ্ছে নরম বিশিষ্ট। সুতরাং তারাই জান্নাতি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের মধ্যে উল্লেখ করেন, ওয়া বাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার হাবিব, আমার ওই সমস্ত কমল প্রাণ হৃদয়ের অধিকারী বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আল্লাহ তাআলাকে স্মরণ করা মাত্র, আল্লাহর নাম শোনা মাত্র যার কলবটা আল্লাহর মাহাত্ম্যের ভয়ে কেঁপে ওঠে, তার জন্য আল্লাহ তাআলার কাছে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সুসংবাদ আল্লাহ যার জন্য দিয়েছেন তার কোনো ভয় এ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তো সুতরাং আমাদেরকে ওই অবস্থার মুমিন হয়ে আমার কবরে যাওয়া, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এই প্রসঙ্গে আল্লাহ রাসূল কি বলেন, ইযা রাজাফা কলবুল মুমিনিনি ফি সাবিলিল্লাহ। ঈমানদারের কলব যখন, কোন ঈমানদার যখন আল্লাহর পথে চলে, তখন ভয়ে তার কলবটা কেঁপে ওঠে, আল্লাহর মাহাত্ম্যের ভয়ে তার কলবটা কেঁপে ওঠে। আর এই কেঁপে ওঠার দরুন তার কলব থেকে
গুনাহগুলো ঝরঝরিয়া পড়ে যায়। যেমন ভাবে পাকা খেজুরের ছড়া থেকে খেজুর পাকলে ঝরঝরিয়া পড়ে যায়, ওই কলব যখন কম্পিত হয় তখন ওই বান্দার কলব থেকে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। ওই বান্দার কলবে কোন প্রকার গুনাহই থাকতে পারে না। সুতরাং ওই ব্যক্তি আল্লাহ তাআলার মাহবুব হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই পর্যায়ের কলব আমার যদি আমি তৈরি করতে চাই, এটা একা একই হওয়ার কোনো বিষয় নয়। সুতরাং কিভাবে হবে এটা, যিনি এটা হয়েছেন তার সহবতে তার সংসর্গে যে এটা শিখতে হবে। এটা সূরা তাওবার 119 নম্বর আয়াতের তাফসীর পড়লেই আমরা জানতে পারি, বুঝতে পারি। তাদের সংসর্গ নেওয়ার জন্য, তাদের সহবত নেওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাক ইজ্জতুল জালাল আজ্জা ওয়া জাল্লা শানুহু তিনি এটা ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা এমন কোন ব্যক্তিকে দেখতে পাও যিনি জুহুদ অবলম্বন করেছেন, তখন তোমরা তার সঙ্গী হয়ে যাও। এবং যাকে কম কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে, যিনি অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকেন, তোমরা তার সঙ্গী হয়ে যাও। কেননা তাকে হিকমত দেওয়া হয়েছে। আল্লাহর ওলিরা কিভাবে ওলি হয়েছেন তারা বলেছেন, গর্ত খাহি হামনশিনি বা খোদা গনশিনি আন্দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, তাহলে আল্লাহর ওলির দরবারে তুমি বসে যাও। সুবহানাল্লাহ। সহবতে সলে তুরা সলে কুনা, সহবতে তলে তুরা তলে কুনা। তুমি আউলিয়ার সঙ্গে যদি অবস্থান করো তবে তুমি আউলিয়া হয়ে যাবা। আর যদি তুমি উল্টা লোকের সাথে বসো, তুমিও উল্টা হয়ে যাবা। এর কোনো বিকল্প পথ নাই। বাহকের দায়িত্ব শুধু ডাক পৌঁছানো, আর কোনো কাজ নাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়াসসালামু আউয়ালা ওয়াল আখিরা।